হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব ঝাল পোলাও রান্না। ঝাল পোলাও রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের বেরেস্তা অর্ধেক উঠিয়ে নেব। অর্ধেক আমি প্যানের মধ্যে রেখে দেব। কেউ চাইলে কিন্তু অন্য চুলায় পেঁয়াজের বেরেস্তা ভেজে নামিয়ে নিতে পারেন। এই পেঁয়াজের বেরেস্তা কিন্তু ঝাল পোলাওর মধ্যে দিতেই হবে। তাহলে দেখবেন যে ঝাল পোলাওর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন আমি দিয়ে দিব কয়েক টুকরো মাংস। আমি ৩-৪ টুকরো মাংস নিয়ে তারপরে ছোট, ছোট করে কেটে দিয়েছি। যেহেতু আমি এখানে বুট দিব, তো বুটের সমান করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। কিন্তু আমি অল্প করে রান্না করতেছি, তার জন্য অল্প করে মাংস দিলাম। আর আপনারা চাইলে কিন্তু নিরামিষও রান্না করতে পারবেন। যে যেমন পছন্দ করেন আরকি। কোন রকম মাংস ছাড়া রান্না করলে বুট কিন্তু অবশ্যই দিতে হবে। মাংস তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব ৩ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ১/২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিব। দিয়ে মসলা খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। আমি ঝাল পোলাও রান্না করতেছি, তার জন্য কাঁচামরিচ কিন্তু কেটে ফালি করে দিয়েছি। আপনারা কিন্তু আস্তেও দিতে পারেন। যে যেমন পছন্দ করেন আরকি। এখন আমি দিয়ে দিব বুট। বুট আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি। বুট খুব ভালো করে সিদ্ধ করে একদম কিন্তু নরম করে ফেলতে হবে। বুট যেন কোনো রকম শক্ত না থাকে। কষানোর মধ্যে বুট আর মাংস আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু বুটও অনেক শক্ত, তার জন্য মাংসর সাথে আমি একবারে দিয়ে দিয়েছি। আর কষানোটা ভালো হবে। বুটের মধ্যে মসলা ঢুকলে দেখবেন যে আপনার পোলাওটা অনেক মজা হবে। চাল পোলাও রান্না করার জন্য এখানে আমি আতপ চাউল নিয়েছি। অর্ধেক আতপ চাউল দিয়েছি আর অর্ধেক পোলাওর চাউল দিয়েছি। চাউল এখন আমি মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি ৪-৫ মিনিটের মতো ভেজে নিব। এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মসলা। এইভাবে পোলাও রান্না করলে অবশ্যই কিন্তু বিরিয়ানির মসলা দিবেন। বিরিয়ানির মসলা দিলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও খুব মজা লাগে। এভাবে রান্না করে যদি না খান তাহলে তো বুঝতে পারবেন না। তাই সবাইকে বলতেছি অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন যে ভীষণ ভালো লাগবে। চাউল ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখন আমি ঢাকনাটা ডেকে পোলাও রান্না করে নেব। আর যেহেতু আমি এখানে আতপ চাউলও দিয়েছি পোলাও চাউলের সাথে, তার জন্য আমি মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব ২ চামচ ঘি। আর দিব পেঁয়াজের বেরেস্তা। দিয়ে এখন আমি চুলার জাল জিরো আঁচে রেখে ঢাকনাটা ডেকে এখন আমি পোলাও রান্না করে নেব। ঢাকনার ওই ছোট ছিদ্র আমি লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিয়েছি। তাহলে কোন রকম ভাপ বের হবে না আর চাউলটা অনেক সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সবসময় কিন্তু চুলার জাল জিরো আঁচে রেখে তারপরে কিন্তু রান্নাটা করে নিতে হবে শেষে। না হলে কিন্তু নিচে পুড়ে ধরবে। আর কোন রকম কিন্তু লেগে ধরা যাবে না। লেগে ধরলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার পোলাও রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।